খরচা তো লিখবে, পেনের গায়ে যখন খরচা লিখবে তখন কি করবে? কাঁচামালের খরচা ফিক্সড কস্ট লিখবে। এবার ভেরিয়েবল কস্ট যেটা পান বিড়ি সিগারেটের খরচা, ঘর ভাড়া, ট্রান্সপোর্ট, ইলেকট্রিসিটি, এই খরচাগুলো কি নিজের পকেট থেকে দেবে? না, ওই পেনের উপর থেকেই তুলবে। তাহলে আমরা কি বলতে পারি না যে ম্যানুফ্যাকচারিং কস্টটা ডিপেন্ড করে দুটো কস্টের উপর। কোন কোন কস্টের উপর? কাঁচামালের খরচা ফিক্সড কস্ট, আর ভেরিয়েবল কস্ট যেটা স্যালারি, ট্রান্সপোর্টেশন, ঘর ভাড়া, ইলেকট্রিসিটি, পান বিড়ি সিগারেটের খরচা, সবগুলো উপর ডিপেন্ড করবে। তার মানে আমরা বলতে পারি ম্যানুফ্যাকচারিং কস্ট ইজ ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। কার অসুবিধা আছে? দেখো, তাহলে 40,000 খরচা হয়েছে কতগুলো পেন তৈরি করতে? 5,000 পেন তৈরি করতে। এরপর ভেরিয়েবল কস্ট প্রত্যেকটা পেনের ক্ষেত্রে বলা আছে ক টাকা? 5 টাকা বলা আছে। এবার আমরা 3টে করে জিরো কেটে দিলাম, এটা কাটলাম, কত হলো? 8। তাহলে টোটাল খরচা কত হলো? 30। আনসার। বুঝতে পারলে কি পারলে না? বুঝতে পেরেছো? এরপর 6 person went to a hotel for taking their meals. 5 of them spent ₹32. স্যার আগেরটাই তো এটা একটা ইউনিটের জন্য বার করলেন, প্রথমে যেটা 40,000 বাই 5,000 যেটা করলেন, একবার দেখো। হ্যাঁ বলো। বলে ওটা একটা ইউনিটের জন্য বার করলেন তো, 40,000 বাই 5,000 যেটা করলেন। তাই তো বলেছে। আচ্ছা স্যার, ঠিক আছে। 6 person went to a hotel for taking their meals. 5 of them spent 32 each on their meals, while the 6th person spent ₹80 more than the average expenditure of all the 6. Total money spent by all the person is. কি বলছে না? বলছে 6 জন লোক হোটেলে খেতে গেছে। 6 জন লোক হোটেলে খেতে গেছে। এই 6 জনের মধ্যে 5 জন প্রত্যেকে 32 টাকা করে খায়, আর একজন কি করে? এরা অ্যাভারেজ খরচা যা ধরেছিল সেই টাকাটা তো খাই, এদের অ্যাভারেজ খরচা যা ধরেছিল সেই টাকাটা খাচ্ছেই, আরো 80 টাকা কি করছে? বেশি খাচ্ছে। তাহলে এরা হোটেলে কি কত টাকার বিল করেছিল তুমি বলো? আবার বলি, 6 জন লোক হোটেলে খেতে যাবে, তার জন্য এরা কি করেছিল? ভেবে নিয়েছিল অ্যাভারেজ কত টাকা করে খেতে পারে, অ্যাভারেজ কত টাকা করে খেতে পারে তার একটা ভাবনা তৈরি করেছিল এরা। তো দেখেছিল অ্যাভারেজ x টাকা করে খাবে। এবার x × 6 এত টাকা নিয়ে এরা হোটেলে গেছিল। এবার খেতে গিয়ে দেখতে পেল যে এদের মধ্যে 5 জন প্রত্যেকে 32 টাকা করে খেয়েছে, কিন্তু একজন যে একটু বেশি খায়, এরকম প্রত্যেকটা গ্রুপে একজন করে আছে একটু বেশি খায়, কেউ একজন কম খায়। তো এখানে একজন বেশি খায়, সে আছে, সে কি করেছে? অ্যাভারেজ এক্সপেন্ডিচার যা ধরা হয়েছিল সে টাকা তো খেয়েছে, আরো 80 টাকা কি করেছে? বেশি খেয়েছে। তাহলে এই 6 জন হোটেলে গিয়ে কত টাকার বিল করেছিল তোমাকে বের করতে বলেছে। কোশ্চেন কি ক্লিয়ার হলো? ইয়েস স্যার। দেখো, আমরা ধরে নিচ্ছি অ্যাভারেজ এক্সপেন্ডিচারটা হচ্ছে x। তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল কত টাকা নিয়ে হোটেলে গিয়েছিল? এরা আগেই ভেবে নিয়েছিল x টাকা করে এরা খাবে, x টাকা অ্যাভারেজে এরা খাবে। তাহলে 6 জন কত টাকা নিয়ে গেছিল? 6 × x এত টাকা নিয়ে গেছিল। এবার এই টাকা নিয়ে গিয়ে এই 6 জনের মধ্যে 5 জন প্রত্যেকে 32 টাকা করে খেয়েছে। 6 জনের মধ্যে 5 জন প্রত্যেকে 32 টাকা করে খেয়েছে, আর একজন কত টাকা খেয়েছে?
এক্স টাকা তো খেয়েছে, আরো 80 টাকা কি করেছে, বেশি খেয়েছে। তাহলে 5 জন আর 1 জন, এই 6 জনের খরচা হলো। তাহলে এই যে টোটাল, এই টোটালটা কজনের এক্সপেন্ডিচার বলো? এই টোটালটা কজনের এক্সপেন্ডিচার? 6 জন। এটাও কজনের এক্সপেন্ডিচার? 6 জন। তাহলে আমরা এই দুটো অ্যামাউন্ট কি করতে পারি, ইকুয়াল করতে পারি। ইকুয়াল করলাম, ক্যালকুলেট করলে x ইকুয়াল টু কত হচ্ছে না, x ইকুয়াল টু সম্ভবত 47 হচ্ছে মনে, দেখো তো একটু কত হচ্ছে। x ইকুয়াল টু কত হচ্ছে বলো? 48 sir. সরি 48 হচ্ছে। x ইকুয়াল টু 48 হলো। এবার রিকোয়ার্ড এক্সপেন্ডিচার বলছে, এরা হোটেলে গিয়ে তোমার কত টাকার বিল করেছিল, কত 6x, x এর ভ্যালু কত 48, তার মানে 288, আনসার কত 288। বলো বুঝতে পারলে কি পারলে না? বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ স্যার। একই রকম ভাবে তোমার 41 হবে, বাড়ি থেকে করে নিয়ে আসবে। সিমিলার মেথডে 41 হবে। এরপর 42 বলছি, বলছে the average of 10 different values is 485. 3 values are increased by 20 each and one value is decreased by 10. What is the new average of 10 values? বলছে টোটাল 10টা ডিফারেন্ট ভ্যালু ছিল, এদের অ্যাভারেজ হচ্ছে 485। এবার এই 10টার মধ্যে 3টে ভ্যালু প্রত্যেকের 20 করে বাড়ানো হলো, আর একটা ভ্যালু যেটাকে 10 কমানো হলো। তাহলে এই কমানো বা বাড়ানোর পরে এই 10টা ভ্যালুর নিউ অ্যাভারেজটা কত হবে তোমাকে বের করতে বলেছে। কোশ্চেন কি ক্লিয়ার হলো? কোশ্চেন ক্লিয়ার? একবার বলুন স্যার। টোটাল 10টা ডিফারেন্ট ভ্যালু রয়েছে, এদের অ্যাভারেজ হচ্ছে 485। এই 10টা ভ্যালুর মধ্যে 3টে ভ্যালু যাদের প্রত্যেকে 20 করে বাড়ানো হয়েছে, একটা ভ্যালু যার প্রত্যেক একটা ভ্যালু যাকে কমানো হয়েছে কত 10। এবার এই কমানো বা বাড়ানোর পরে 10টা ভ্যালুর নিউ অ্যাভারেজ যেটা হলো সেটা কত বলো? বলো বুঝতে পারলে? হ্যাঁ স্যার। লিখবে রিকোয়ার্ড নিউ অ্যাভারেজ। required new average is equal to, বলো প্রথমে 485 অ্যাভারেজ ছিল, তাহলে 10টা ভ্যালু টোটাল কত ছিল 485 ইনটু 10। এরপর 3টে ভ্যালু প্রত্যেকটাকে 20 করে বাড়ানো হয়েছে, তাহলে 3টে ভ্যালু প্রত্যেকটাকে 20 করে বাড়ানো হয়েছে, টোটাল কত বাড়ানো হয়েছে 60। তাহলে এই 60টা প্লাস হবে না মাইনাস হবে, তোমরা কি বলছো? 60টা স্যার প্লাস হবে না মাইনাস হবে? স্যার 3টাকে বাড়ানো হয়েছে, প্রত্যেকটাকে নয়। হ্যাঁ, তো এখানে লেখা আছে 3টাকে 20 করে বাড়ানো হয়েছে এবং একটাকে 10 করে কমানো হয়েছে। কোথায় লেখা আছে? স্যার if 3 values are increased by 20 each, তাই হ্যাঁ স্যার, and one value is decreased by 10. এর মানেটা তাই হয়?
ওটা পজিটিভ স্যার। প্লাস হবে ওটা স্যার। দাঁড়াও, ওকে ক্লিয়ার করি। if three values are increased by 20 each, মানে এটার মানে কি 3 নাম্বার ভ্যালুকে 20 বাড়ানো হয়েছে? না স্যার, তিনটে ভ্যালুকে 20 করে মানে বাড়ানো হয়েছে। তুমি আগে কি বললে? 3 নাম্বারটাকে 20 বাড়ানো হয়েছে। না স্যার, তিনটে নাম্বারকে মানে হ্যাঁ 20 করে বাড়ানো হয়েছে। তাই তো করা হয়েছে। তার প্রত্যেকটাকে 20 বাড়ানো হয়েছে, তিনটে নাম্বারকে কত বাড়ানো হয়েছে? 60 বাড়ানো হয়েছে টোটাল। হ্যাঁ হ্যাঁ বুঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে। আমি আপনি যেটা বললেন আমি ভেবেছি স্যার যে না, ওটা মানে ভাবলে হবে 10টাকে না। বাড়ানো হয়েছে 20 করে। খাবার কোনো জায়গায় নেই, যা বলেছে তাই। ঠিক আছে খাবার স্যার। কোনো জায়গায় নেই। আর আমি তো মিনিংটা বলে দিচ্ছি, তারপরে এসব কেন উল্টোপাল্টা ভাবছো? ঠিক আর আছে তুমি যা বললে তার মিনিং তো হয়ই না এখানে। তাহলে বলো, প্রত্যেকটাকে 20 করে বাড়ানো হয়েছে, এটা প্লাস হবে আর পরেরটা মাইনাস তাহলে হবে। এটা কি হবে? এটা প্লাস প্লাস। হবে। আর একটাকে কি করা হয়েছে? 10 কমানো মাইনাস হয়েছে, হবে এটা। তাহলে এটা কি হবে? মাইনাস হবে। তাহলে বাড়ানো বা কমানোর পরে নাম্বার কিন্তু কমেনি, নাম্বার 50টা ছিল 50টাই আছে। তাহলে অ্যাভারেজ যদি বের করতে হয় তাহলে কত দিয়ে ডিভাইড করতে হবে? 50 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা থেকে একটা করে জিরো কেটে দিতে চাই। তাহলে কত থাকলো? 485 প্লাস কত হচ্ছে বলো? সরি, 50 টাকা বললাম। 50টা একটু বলুন না, না, বুঝলাম না ভুল ওটা। ভুল করেছি। ওটা স্যার 10 হবে তো স্যার, 10 হবে ওটা স্যার, 10 হ্যাঁ হবে। সেটাই বলছিলাম স্যার, 10 হবে। হ্যাঁ হ্যাঁ, সেই তো স্যার। 10টা নাম্বার ভুল করেছিলাম, এটা ঠিক করেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা জিরো কেটে দিয়েছি 85, তাহলে 6 মাইনাস কত? 1, কত হচ্ছে? 5, মানে কত হচ্ছে? 490। তাহলে নতুন অ্যাভারেজটা কত হবে? 490 হবে। বলো, বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। এই অঙ্কগুলো আমরা আরেকটু সহজে করতে চাই। কিভাবে? দেখো, আচ্ছা, তিনটে নাম্বার প্রত্যেকটাকে 20 করে বাড়ানো হয়েছে। তাহলে তিনটে নাম্বার প্রত্যেকটাকে 20 করে বাড়ানো হলে এই ডেটাটা টোটাল ডেটার সাথে পজিটিভ ডেটা না নেগেটিভ ডেটা? পজিটিভ। পজিটিভ ডাটা। পজিটিভ ডেটা। একটা নাম্বারকে 10 করে কমানো হয়েছে, তাহলে এটা পজিটিভ ডেটা না নেগেটিভ ডেটা? নেগেটিভ। 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 ডেটা। এই যে এতটা বাড়লো বা কমলো, এই যে এতটা বাড়লো বা কমলো, এই যে যতটা বেড়েছে বা কমেছে, এটা এফেক্ট করবে কতগুলো নাম্বারে? 10টা নাম্বারে। 10টা নাম্বারে। তাহলে ডিভাইডেড বাই কত করলাম? 10। ক্যালকুলেট করছি, 0 0 কেটে দিলাম, কত হলো? +5। এবার কি এসেছে? +5। যদি প্লাস আসে তাহলে আগের অ্যাভারেজ যা ছিল 485 এর সাথে ওটা আমরা যোগ করব। আর যদি মাইনাস আসতো তাহলে কি করতাম? বিয়োগ করতাম। তাহলে কত? 490। এই লজিকে অঙ্কগুলো মুখে মুখে করতে পারবে। বলো, বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ স্যার। প্লাস আসলে প্লাস করব, মাইনাস আসলে কি করব? মাইনাস করব। কারো অসুবিধা আছে? না স্যার। না স্যার। এরপর average number of tourists visiting Taj Mahal per day in a 20-day period was found to be 4080. Owing to a clerical error, the number of visitors on the 2 days are recorded as 6280 and 4730 instead of 2480 and 1370. What was the actual average number of tourists visiting per day during the given period? বলছে তাজমহলে
প্রত্যেক দিন যতজন লোক ভিজিট করে তার একটা ডেটা তোমাকে দেওয়া হয়েছিল। তাজমহলে প্রত্যেকদিন যতজন করে ভিজিট করে তার একটা ডেটা, কতদিনের ডেটা? 20 দিনের ডেটা তোমার হাতে তুলে দেওয়া হয়েছিল, দিয়ে বলা হয়েছিল তুমি অ্যাভারেজ বলো। তো ওই 20 দিনের ডেটা দেখে তুমি অ্যাভারেজ বের করেছো, অ্যাভারেজ বের করে তুমি বলেছো 4080। কিন্তু এই অ্যাভারেজ বের করতে গিয়ে তুমি একটা গন্ডগোল করেছো। কি গন্ডগোল করেছিল? একদিন যেদিন নেওয়া উচিত ছিল 2480, তোমার নেওয়া উচিত ছিল 2480, তুমি সেদিন নিয়েছো 6280। তাহলে তুমি কি করেছো না ওই দিনের ডেটাটা বেশি নিয়েছো। তোমার নেওয়া উচিত ছিল 2480, তুমি নিয়েছো 6280। আর একটা দিন যেদিন তোমার নেওয়া উচিত ছিল 1370, তুমি নিয়েছো 4730। তাহলে অবশ্যই এইভাবে নেওয়ার পরে তুমি অ্যাভারেজ করেছো কত না? অ্যাভারেজ করেছো 4080। তাহলে এই যে 4080 অ্যাভারেজটা, এটা কি তোমার অ্যাকচুয়াল অ্যাভারেজ হলো না হলো না? কেন? তুমি ভুল করে করেছো এটা। তাহলে অ্যাকচুয়াল অ্যাভারেজটা কত হতে পারে তোমাকে বের করতে বলেছে। কোশ্চেন কি ক্লিয়ার না ক্লিয়ার নয়? স্যার আরেকবার একটু বলবেন? তাজমহলে 20 দিন যত পরিমাণ ভিজিটর গেছে, 20 দিনের প্রত্যেক দিনের ডেটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। এই 20 দিনের ডেটা দিয়ে তোমাকে বলা হলো তুমি এখান থেকে অ্যাভারেজটা বের করো। অ্যাভারেজ বের করে বলো অ্যাভারেজটা কত হচ্ছে। এবার এই 20 দিনের অ্যাভারেজ করতে গিয়ে তুমি অ্যাভারেজ করতে গিয়ে 2 দিনের ডেটা ভুল করলে, মিসরিড করেছো। কি মিসরিড করেছো? একদিন নেওয়া উচিত ছিল 2480, তুমি নিয়েছো 6280, তুমি বেশি নিলে। আর একদিনের ডেটা ছিল তোমার কত না 1370, তোমার নেওয়া উচিত ছিল 1370, তুমি নিয়েছো 4730, তুমি বেশি নিয়েছো না কম নিয়েছো? তাহলে বেশি নিয়েছো। তাহলে এই 2 দিনের ডেটা এক্সট্রা নেওয়ার পরে, বেশি নেওয়ার পরেও তোমার অ্যাভারেজ হলো কত? 4080। এই 4080 যে অ্যাভারেজটা, এটা কি তাহলে অ্যাকচুয়াল অ্যাভারেজ হলো না হলো না? কেন? ভুল অ্যাভারেজ এসেছে। তাহলে অ্যাকচুয়াল অ্যাভারেজটা কত হবে তোমাকে বের করতে বলেছে। কোন অ্যাভারেজ বের করতে বলেছে? অ্যাকচুয়াল অ্যাভারেজ। বলো কোশ্চেন কি ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ, ক্লিয়ার। লিখবে রিকোয়ার্ড অ্যাভারেজ বা অ্যাকচুয়াল অ্যাভারেজ। রিকোয়ার্ড অ্যাকচুয়াল অ্যাভারেজ। Required actual average is equal to বলো টোটাল 20 দিনের অ্যাভারেজ করতে বলা হয়েছিল, তুমি কত বলেছো? 20 দিনের অ্যাভারেজ বলেছো 4080। এবার একদিন তোমার নেওয়া উচিত ছিল 2480, তুমি নিয়েছো 6280। তুমি বেশি নিয়েছো না কম নিয়েছো? বেশি নিয়েছো। কতটা বেশি নিয়েছো? 6280 মাইনাস 2480। তাহলে বলো এতটা বেশি নিয়েছো। তাহলে যদি আমরা অ্যাকচুয়াল করতে চাই, তাহলে যতটা বেশি নিয়েছো ততটা প্লাস করতে হবে না মাইনাস করতে হবে? মাইনাস হবে স্যার ওটা। মাইনাস করতে হবে। আর একটা দিন তোমার নেওয়া উচিত ছিল 1370, তুমি নিয়েছো 4730। বেশি নিয়েছো না কম নিয়েছো? বেশি নিয়েছো। কতটা বেশি নিয়েছো? 4730 মাইনাস 1370। তাহলে এতটা বেশি নিয়েছো। তাহলে এতটা যদি বেশি নিয়ে থাকো, এটা প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে স্যার। মাইনাস হবে। এই যে আমরা টোটালটা পেলাম, এই টোটালটা হচ্ছে অ্যাকচুয়াল টোটাল। কত দিনের টোটাল? এটা হচ্ছে 20 দিনের টোটাল। তাহলে অ্যাভারেজ বের করতে গেলে কি করতে হবে? 20 দিয়ে ভাগ করতে হবে। সবগুলো থেকে একটা করে জিরো আমরা কাটবো। সবগুলো থেকে একটা করে জিরো আমরা কেটে দিলাম। এবার ক্যালকুলেট করবে, আনসার হবে সম্ভবত আনসার হবে 3722। করে দেখো তো আসে কিনা এটা। 3722। হলো? হলো? বুঝতে পেরেছো? এরপর হ্যাঁ স্যার। এটাকে আমরা ওই আগের অঙ্কটার মতো
শর্ট মেথডে করতে চাই, এই যে মেথডটা করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবো। দেখো তাহলে বলো, একদিন নেওয়া উচিত ছিল 2480, নিয়েছি 6280। তাহলে কতটা বেশি নিয়েছি? 6280 মাইনাস 2480, তাহলে এতটা বেশি নিয়েছি। তাহলে যতটা বেশি নিয়েছি এটা প্লাস ডেটা, পজিটিভ ডেটা না নেগেটিভ ডেটা বলো? মানে নেগেটিভ হবে এটা। নেগেটিভ ডেটা। আর একদিন যেদিন নেওয়া উচিত ছিল 1370, নিয়েছি 4730। 4730 মাইনাস কত করব? 1370। তাহলে আমরা এতটা বেশি নিয়েছি। তাহলে এই ডেটাটাও পজিটিভ ডেটা না নেগেটিভ ডেটা? নেগেটিভ এটা। নেগেটিভ ডেটা। এই যে যতটা বাড়লো বা কমলো এতটা এফেক্ট করবে কত দিনে? এটা কি শুধু 2 দিনে এফেক্ট করবে না 20 দিনে এফেক্ট? 20 দিনে, 20 দিন হবে এটা, ডিভাইডেড বাই 20 হলো। সবগুলো থেকে আমরা একটা করে 0 কেটে দিলাম। এটা ক্যালকুলেট করলে কি আসবে? -358 আসবে। তাহলে বলো এটা পজিটিভ এলো না নেগেটিভ এলো? তাহলে নেগেটিভ যদি আসে তাহলে রিকোয়ার্ড অ্যাভারেজটা কি হবে? না, রিকোয়ার্ড অ্যাভারেজটা হবে ওই 4080 থেকে আমরা এই 358 কি করব? মাইনাস করব। কেন? নেগেটিভ এসেছে। আর যদি প্লাস আসতো তাহলে কি করতাম? প্লাস করতাম। তাহলে কত হবে? 3722। এটাই আনসার। এভাবে করলে ক্যালকুলেশনটা আগের থেকে অনেকটা ছোট হবে। বলো বুঝতে পারলে কি পারলে না? বুঝতে পারলে সবাই? কারো কোনো অসুবিধা আছে? না স্যার। তাহলে স্যার বলছিলাম যে 40-এর যে ম্যাথটা ছিল ওটাতে 5 জনের 32 করে বলেছিল, আবার 6 জনের তো 32 ছিলই, তার সাথে 80 টাকা যোগ হয়েছিল। 6 জনের নয়, তাহলে 6%-এর। 6 হ্যাঁ, নাম্বারের। 6 জনের নয়, 6 জনের সঙ্গে 80 টাকা যোগ হয়নি, ও একজনের সাথে। আচ্ছা আচ্ছা, মানে লাস্ট পার্সন যে ছিল, ঠিক আছে? মানে 6 জনের তো মানে 5 জনের যেমন 32 করে ছিল, তেমনি 6 জনেরও তো 32ই ছিল, তার সাথে অ্যাভারেজটা করার না, পর তা তার সাথে বলেনি। 80 তা বলেনি। অঙ্ক করার প্রথম প্রপার্টি হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার করা। মাও ছোটবেলায় এই কথাই বলেছিল যে অঙ্কটা ভালো করে পড়ো, কোশ্চেনটা ভালো করে পড়ো। বলেছিল মা? বলেছিল? হ্যাঁ হ্যাঁ স্যার এখনো বলে। এখনো বলে। মার কথা না শুনলে গন্ডগোল হবেই। তো এই যে এখানে কোশ্চেনটা বলার পরে আমি ক্লিয়ার করে বলে দিই, তারপরে গন্ডগোল থাকে, তখন আমি জিজ্ঞেস করি কোশ্চেন ক্লিয়ার কিনা, তারপরে কিন্তু অঙ্ক শুরু করি। তখন তোমার কোশ্চেন ক্লিয়ার না থাকলে বলা উচিত। তো এইভাবে অঙ্ক করলে অঙ্ক কিন্তু তোমার প্রবলেম হবে। কেন? অঙ্ক করার পরে কোশ্চেন ক্লিয়ার করলে ওটা উল্টো হয়। এটা উল্টো হয়। তুমি একদিন যদি খাওয়ার সময় উল্টো করে খাও, প্রথমে পায়েস খেলে, তারপরে চাটনি, প্রথমে পান খেলে, বিয়ে বাড়ি থেকে আগে পান খেলে, তারপরে পায়েস খেলে বা দই খেলে, মিষ্টি খেলে, তারপরে ধীরে 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 উল্টো দিকে আসছে, হবে না। এটাও তাই, যে কোশ্চেনটা ক্লিয়ার করে তারা অঙ্ক করতে হবে। 6%, আমি এটা বলেই দিয়েছিলাম, 6 নম্বর ব্যক্তি যে আছে সে বেশি খায়। এটাও বলেছিলাম মনে রাখার জন্য, যে এরকম প্রত্যেকটা গ্রুপে একজন আছে যে কি হয়, হয় বেশি খায় না হয় কম খায়। এটাও বলেছিলাম। কোশ্চেন ক্লিয়ার করবে তারপরে অঙ্ক করবে, না হলে কিন্তু তোমার প্রবলেম। কি কথা বোঝা গেল কি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তোমার হয়তো মনে হচ্ছে একটা কথা জিজ্ঞেস করলাম, এত কথা শুনিয়ে দিল। এটা তোমার না না, ভালোর জন্য, বুঝতে ভালোর পেরেছি। জন্য বলা হচ্ছে। এটা মেথড হওয়া উচিত। তাহলে আজ এই অবধি থাকলো। স্যার 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 হ্যাঁ স্যার 25টা একটু দেখাবেন স্যার। হ্যাঁ, দেখানো হবে। আমি চলে যাচ্ছি না। স্যার 23-এরটা একটু। আচ্ছা, 25-এর আগে কারো কিছু? ক্লাস রিলেটেড একটা জিজ্ঞাসা ছিল। হ্যাঁ ক্লাস রিলেটেড স্যার, একটা 23-এরটা। জিজ্ঞাসা ছিল। হ্যাঁ, দাঁড়াও। 25-এর আগে কারো কিছু?
26 এর অ্যান্সারটা স্যার 21টা 25-এর আগে বললাম, বললো 21। আচ্ছা 25-এর আগে, 26 আমি এর 25-এর অ্যান্সারটা পরে দেখুন। বলা উচিত ছিল। 26। ঠিক আছে স্যার, হয়ে গেছে স্যার। তারপরে 25 বলছিলে কেউ?